এখন তো বৃষ্টির সময় কম বেশি তো সবার বাসাতে মাংস রান্না হবে এবং সবাই কিন্তু মাংস খাবে, কারণ ঠান্ডা ঠান্ডা সময় হলো মাংস খেতে অনেক ভালো লাগে। তো এই মাংস থেকে কিন্তু আপনারা 5 থেকে 6 টুকরো দিয়ে কিন্তু একটা মজাদার নাস্তা রেসিপি তৈরি করতে পারবেন, যেটা বৃষ্টির মধ্যে খেতে অনেক ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে রেসিপিটা দেখা যাক, যেটা হলো রান্না করা মাংস দিয়ে আমি আজকে কি বানাই। তো তার জন্য এখানে 8 পিস আমি নিয়েছি একদম ভালো মাংস, যেগুলো বলি কি আমরা হলো থান মাংস। সেই মাংসটা নিয়ে একদম আমি হাত দিয়ে ছোটো ছোটো করে চিকন চিকন করে কেটে নিয়েছি। তো তারপরে ওইখানে দিয়েছি আমি কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি। যেহেতু ওটা রান্না মাংস, মাংসটা কিন্তু সব ময় মশলা দেওয়া আছে, এখানে এক্সট্রা করে আর কিছু দেওয়ার দরকার নেই। তো তারপরে আমি ওগুলো মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। তো তারপরে আমি একটা বলে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দার সাথে দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ। যেহেতু মাংসতে লবণ দেওয়া আছে পরিমাণ মতো, সেই ক্ষেত্রে আমি এখানে অল্প একটু পরিমাণ দিয়েছি লবণ। তো তারপরে ঠান্ডা পানিতে একদম একটা ডো বানিয়ে নিলাম। তো ডোটা বানিয়ে নেওয়ার পর এখন একটা বলে নিয়ে এখন আরেকটু হাত দিয়ে সুন্দর করে মথে নিচ্ছি। তো সুন্দর করে মথে নেওয়ার পরে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, যেহেতু এগুলো আমার পিঠা আকারে বানাতে হবে, তো সেজন্যে। তো এদিকে 5টা আমি লেচি কেটে নিলাম। নেওয়ার পরে এখন আমি বাকি 4টা এক সাইডে রেখে দিয়েছি, আর একটা আমি নিয়েছি। এখন হাত দিয়ে সুন্দর করে এটাকে গোল করে নিতে হবে। এদিকে আমি হাতের সাহায্যে এটা গোল করে নিলাম। নেওয়ার পরে এখানে একটু আমি ময়দা অ্যাড করেছি, যেহেতু এখন একটা বেলে নেব। তো তারপর একটা বেলনা দিয়ে সুন্দর করে এখন আমি বেলে নিচ্ছি। একদম বেশি পাতলাও না, বেশি মোটাও না, একদম মিডিয়াম সাইজ। তো এদিকে বেলে নেওয়া হয়ে গেল। তারপরে একটা ছুরির সাহায্যে একদম 4 কোণা বরাবর কেটে নিয়েছি। একটা পিঠাতে কিন্তু 4টা করা লাগবে। তো তারপরে আমি এখন একটা নিয়েছি। নেওয়ার পরে এখন যেগুলো আমি মাখিয়ে রাখছিলাম সেই মাংসটা আর কাঁচা পেঁয়াজ আর মরিচ এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে উপরতে আরেকটা পিঠা দিয়ে এখন সুন্দর করে মুখটা আটকিয়ে দেবো চারিপার। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা খুব সহজ, সেজন্য আমি এভাবে করে নিলাম। আর এই কাজটা করতে আমার কাছে খুব ভালোই লাগতেছিল। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল। তো তারপরে এটা যখন বানিয়ে নেওয়া হয়ে গেল, তারপরে আমি এটা এক সাইডে রেখে আরেকটা ঠিক এইভাবে আমি বানিয়ে নেব। একে একে আমি এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব। তো বানানো নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলো তেলে ভেজে নেব। তো তার জন্য আমি হলো একটা প্যানে দিয়েছি তেল গরম করতে। তো এদিকে তেলটা যখন গরম হয়ে গেল, একে একে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দিয়ে এখন সুন্দর করে আমি এটা ভেজে নেব। তো আপনারা চাইলে মাত্র কম সময়ের মধ্যে এইরকম একটি নাস্তা বা পিঠা তৈরি করতে